আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তেহারির মশলা দিয়ে পারফেক্ট তেহারির রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সোজা, এতে আমার কোনো বাড়তি মশলা ব্যবহার করতে হবে না। এখানে নিয়েছি আমি 1.5 কেজি গরুর মাংসটাকে আমি একটু ছোট টুকরা করে নিয়ে নিছি। দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এখন দিয়ে দেব আমি এখানে 2 চা চামচের মতো কাঁচামরিচ বাটা। এখানে কাঁচামরিচ বাটাটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব 1 চা চামচ লবণ, দিয়ে দেব একটু গুঁড়ামরিচ। এখন দিয়ে দিব আমি 2 চা চামচ তেহারি মশলা। এখন আমি দিয়ে দেব ফেটানো টক দই। আমি টক দইটাকে আগে থেকে ফেটে নিয়ে নিছি, টক দইটা দিয়ে দিব। আর দিয়ে দেব 1 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নিয়ে নেব। আমি এখানে মাংসটা মেখে রাখবো আধা ঘন্টার মতো। মাংসটা মেরিনেট করে রাখলে তেহারি টেস্ট দ্বিগুণ হয়। আমি এখন রান্নায় চলে যাব। এখানে একটা প্যান বসে দিয়ে দিছি। প্যানে আমি দিয়ে দিছি তেল গরম হলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা আমি ভালো মতো কষে নেব। এই মাংস যত ভালো করে কষাবেন তত ভালো হবে। মাংসটা কষাতে কষাতে আমার মাংস থেকে পানি ছেড়ে দিয়ে দিবে। মাংসটা থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি মাংসটা ভালো মতো কষে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। এই যে মাংসটা থেকে আমার কত সুন্দর তেল উঠে আসছে। এখন আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিব। মাংসটাতে আমি সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিব, যাতে করে ভালো মতো মাংসটা সিদ্ধ হয়ে আসে। আমি এখানে 2 কাপের মতো গরম পানি দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে নিছি। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিলে খেতে খুবই ভালো লাগে। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। এখানে আমি একটা প্যান বসে দিয়ে দিছি। দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব 2 থেকে 3টা সাদা এলাচটা দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে আমি 1.5 কেজি মাংসর জন্য 1.5 কেজি পোলাওয়ের চালটাই দিয়ে দিব। পোলাওয়ের চালটা আমি আগ থেকে ভালো করে ধুয়ে নিয়ে নিছি। পোলাওয়ের চালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পোলাওয়ের চালটা একটু ভালো করে ভেজে নিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব 8-10টা কাঁচামরিচটা দিয়ে পোলাওয়ের চালটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। পোলাওয়ের চালটা ভালো মতো ভাজলে তেহারি খেতে ভালো লাগে। এখানে আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলো। আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে পোলাওয়ের চাল আর মাংস সুন্দর মতো মিক্সড হয়ে আসে। আমি এখন এখানে দিয়ে দিব পানি। আমি এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি চালের জন্য 2.5 কেজি পানি দিয়ে দিব। অবশ্যই পানিটা বুঝে দিতে হবে, যাতে করে বেশি পানি না হয়ে যায়। বেশি পানি হলে এই তেহারিটা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব 2 চা চামচ লবণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। লবণটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিব 8-10টা কিশমিশ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।
আমার পানিটা ভালো মতো শুকিয়ে আসছে। আমার চালটা 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব। এখানে আমার আর কোনো পানি ব্যবহার করতে হয়নি। এই পানিতে আমার ভালো মতো চালটা সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিলে তেহারির স্বাদ দ্বিগুণ হয়। আমি এখানে দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিব, যাতে করে কেওড়া জলটা তেহারির মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি দিয়ে দিব ঘি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিলে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আমি 2 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব 5 থেকে 10 মিনিটের মতো। আমি এখানে 5 থেকে 10 মিনিট তেহারিটাকে দমে দিয়ে রাখবো। আমার তেহারিটা ভালো মতো হয়ে আসছে। আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব। দেখেন আমার তেহারিটা এত সুন্দর হয়েছে, এত ঝরঝরা হয়েছে যে একটা চালের সাথে আর একটা চাল লেগে যায়নি। তেহারিটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামে নিয়ে নিব। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাসায় তেহারি তৈরি করবেন। খুব সহজেই এই তেহারিটা তৈরি করা যায়। আমার তেহারিটা অনেক সুন্দর এবং অনেক লোভনীয় হয়েছে। আমি তেহারিটা উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তেহারিটা আমার খেতে খুবই মজা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।